পাকিস্তানে ২৮ জুন সকালে আত্মঘাতী হামলা চালানো হয়। এ হামলায় পাকিস্তান প্রতিবেশী দেশ ভারতকে দায়ী করে অভিযোগ তুলেছেন। এ অভিযোগে ভারত সাথে সাথে কোনো প্রতিক্রিয়া না জানালেও এবার মুখ খুলেছেন। এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারত। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে সংঘটিত হামলার জন্য ভারতকে দায়ী করার কোনো ভিত্তি নেই। আমরা পাকিস্তানের বিবৃতিকে অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করছি। এরকম কোনো কিছুর সঙ্গে ভারত যুক্ত নয়। এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানায়, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি দিয়ে সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে চালানো হয় আত্মঘাতী হামলা। এই হামলা ভারতীয় রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ এবং এতে সক্রিয় ভূমিকা পালন করেছে ভারত সমর্থিত জঙ্গি গোষ্ঠী ফিতনা আল খারিজ। এতে সেনাবাহিনীর ১৩ সদস্য নিহত হন। আহত হন ৩ জন সাধারণ নাগরিক, যাদের মধ্যে রয়েছে ২ জন শিশু ও ১ জন নারী। ঘটনার পরপরই পাকিস্তান সেনাবাহিনী এলাকা জুড়ে অভিযানে নামে এবং এ অভিযানে সন্দেহভাজন ১৪ জন খারিজি জঙ্গি নিহত হয়। সেনাবাহিনী দাবি করেছে, এর মাধ্যমে পুরো এলাকা পুনর্নিয়ন্ত্রণে এসেছে এবং জঙ্গিদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পৃথক বিবৃতিতে আত্মঘাতী হামলার নিন্দা জানান। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন, আফগান সীমান্ত ঘেঁষা অস্থিতিশীল এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। কারণ পাকিস্তানের অভ্যন্তরে ক্রমাগত বেড়ে চলছে সন্ত্রাসী হামলার ঘটনা। এর ফলে শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, বৈদেশিক কূটনীতি ও প্রতিবেশী সম্পর্কেও বাড়ছে চাপ। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।